হজ শেষ হলো আলহামদুলিল্লাহ। হজ পরবর্তী একজন মুমিনের জীবন কেমন হবে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। হজ এবং কোরবানি দুইটি ইবাদত আমরা শেষ করলাম, সমাপন করলাম। যে কোনো ইবাদত সম্পাদন করার পর আমাদের মধ্যে দুটি বিষয় থাকা দরকার। তার একটি হলো যে ইবাদতটুকু আমি করেছি সেটুকু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আর এই ইবাদত সম্পাদন করতে গিয়ে ভুল বিচ্যুতি যদি হয়ে থাকে সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। আমরা দেখি কাবা নির্মাণের পর আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তার ছেলে ইসমাঈল আলাইহিসসালাম সহ যখন কাবা তৈরি করেছেন, শেষ করার পর তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমাদের উভয়ের তরফ থেকে আপনি কবুল করে নিন। আবার তারা দোয়া করেছেন ওয়াতুব আলাইনা, আল্লাহ আপনি আমাদের এই কাজে ভুল ত্রুটি হলে সেটি মাফ করে দিন। অতএব হজের পর, কোরবানির পর এত গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদন করতে গিয়ে আমাদের অজান্তে কোনো ভুল হয়ে থাকতে পারে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেই সাথে আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাঙা চোরা, আমাদের এই ত্রুটিপূর্ণ কাজগুলো যেন আপন অনুগ্রহে কবুল করে নেন, সেজন্য দোয়া করতে থাকা। সেই সাথে বিশেষ করে যারা হজে গিয়েছেন, হজ সম্পাদন করেছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হজ সম্পাদন করবার পর হজের মাধ্যমে যে নিষ্পাপত্য লাভের সুযোগ তৈরি হয়ে থাকে, যদি আমরা সেভাবে মাবরুর হজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস থেকে আমরা জানি যে ব্যক্তি এমন হজ করলো যে হজে কোনো প্রকার অনাচার, অন্যায়, অশ্লীলতা, ঝগড়া, ফাসাদ কিছুই থাকলো না, রাজা আখাই অমি ওলাদাথু উম্মু, সে ব্যক্তি মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসে। তো এইভাবে যদি আমরা হজ করার চেষ্টা করে থাকি এবং সুধারণা করি যে আল্লাহ তাআলা আমাকে হয়তো নিষ্পাপত্য দান করছেন, অবশ্য মানুষের হক অধিকার থাকলে সেগুলো যথানিয়মে পরিশোধ করতে হবে। তো এরপর হজের পর এসে আমার যেন নিষ্পাপত্তাটাকে ধরে রাখতে পারি, এটা হলো আমাদের জন্য চ্যালেঞ্জিং বিষয়। অর্থাৎ আমি নতুন একটা জীবন গড়ে তুলে সম্পূর্ণ পুত পবিত্রতার সাথে চলার একটা সংকল্প করব, এই প্রচেষ্টাটা আমাদের থাকা দরকার। তাহলে সেক্ষেত্রে হজের পরের এই যে প্রচেষ্টা, সেটির মাধ্যমে আমার হজ কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। যে কোনো ইবাদত করার পর সেটির ইতিবাচক দিকগুলো যদি মানুষ ধরে রাখতে পারে, সেই ইবাদতের ধারা যদি অব্যাহত রাখতে পারে, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে এই মর্মে জোরালো এবং প্রবল ধারণা তিনি করতে পারেন। জি, আল্লাহ তাআলা আমাদের এই বছর যত হাজী সাহেব হজ করেছেন, আল্লাহ তাআলা সকলের হজ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদের মধ্যে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে যে কেউ হজ করে আসলে হাজী সাহেব তাকে আমরা বলি, এবং কারো কারো নিজেরও একটা প্রত্যাশা থাকে যে আমাকে হাজী সাহেব বলুক বা আলহাজ বলুক। আমরা অনেক সময় দেখেছি যে অনেক নেতাদের নামের আগে আলহাজ ব্যবহার না করার কারণে তিনি বকাবদ্ধ করেছেন। আপনি বলবেন যে কেউ যদি হজ করে এসে তার নামের আগে হাজি লাগাতে বাধ্য করে বা নিজেই হাজি লাগানো শুরু করে, এক্ষেত্রে কোনো বাধা নিষেধ, বিধিনিষেধ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। নাম আমরা হজ করার পর করবো আল্লাহর জন্য। হজ যদি পার্থিব উদ্দেশ্যে হয়, মানুষের কাছে হাজি সাহেব শুনবো বা সারা জীবনের জন্য আমার একটা সার্টিফিকেট হয়ে গেল, এরকম একটা পরিচয় সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে হজ করেছি, এরকম চিন্তাভাবনা থেকে হজ করলে সেই হজ ইবাদত হবে না, সেটা হবে একান্ত লোক দেখানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লৌকিকতাপূর্ণ কোনো ভালো কাজ, সেটা যত বড় ভালোই হোক না কেন, সেটি আল্লাহ তাআলা কবুল করেন না, এবং এটি একটি গুনাহের কারণ। মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে সেটি আল্লাহর শানে বেয়াদবি হয় এবং আল্লাহর প্রতি রীতিমতো অধ্যত্ব প্রদর্শন হয়, সেজন্য এটি কিন্তু গুনাহের কারণ। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এর পাশাপাশি কারোর যদি প্রত্যাশা থাকে নামের শুরুতে আলহাজ, হাজি ইত্যাদি লেখা হবে, সেটা তো এটার প্রমাণ বহন করবে যে তিনি আল্লাহর জন্য হজ করেননি। এটি মোটেও যৌক্তিক না যে আমরা হজ করলে আমাদের নামের শুরুতে আলহাজ লাগাতে হবে, কারণ আমরা তো নামাজ পড়ি, সেক্ষেত্রে আল মুসল্লি আমাদের নামের শুরুতে লাগানো হয় না, বা অন্য ইবাদত করলে কোনো কিছু বলা হয় না, তাহলে এখানে কেন লাগানো হবে? তার মানে যেখানে আসলে অর্থ আমরা খরচ করি সেখানে আমরা একটা ফিডব্যাক চাই। এটা আমাদের অনেকেরই টেন্ডেন্সি বা প্রবণতা যে আমি কোরবানি করেছি তাহলে গোশতটা ফিডব্যাক আসুক, হজ করেছি আলহাজ টাইটেলটা আমার ফিডব্যাক আসুক, আমি জাকাত দিয়েছি তাহলে মানুষ আমাকে জাকাত দানকারী বলুক, কোনো কিছু দান করেছি মানুষ জানুক, আমাকে বাহবা দেখ। এই আর্থিক ইবাদতের মধ্যে ফিডব্যাক পাওয়ার বা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা যেটা থাকে, সেটা পরিষ্কারভাবে গুনাহের কথা এবং ভুল। এই বিষয়গুলো থেকে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে, নাহলে ইবাদতগুলোর মাধ্যমে সওয়াবের পরিবর্তে আমাদের গুনাহ হওয়ার কিন্তু সমূহ আশঙ্কা থাকবে। জি।